নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে নবান্ন থেকে সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা নিয়ে। জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং এই টাকা দেওয়ার কাজ কতদিন পর্যন্ত চলবে। মে বা এপ্রিল মাসে যে সমস্ত মহিলারা টাকা পাননি তাদের টাকাগুলি কবে আসবে। এবারে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের নিয়মে কি কি পরিবর্তন করেছে রাজ্য সরকার, কাদের কাদের এবারে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের এবার এই জুন মাসেও টাকা আটকে দেওয়া হবে, সমস্তটাই বিস্তারিত নোটিশ মাধ্যমে নবান্ন থেকে জানিয়েছে নবান্নের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রণালয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা নিয়ে গতকালের মিটিংয়ে ঠিক কি কি জানিয়েছেন সমস্তটাই কিন্তু জানাবো আপনাদের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন বিভিন্ন রকমের সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই নোটিশের প্রথমের হেডলাইনেই বলা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা নিয়ে বড় ঘোষণা, টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। এই মাসে কোন কোন জেলায় কখন টাকা দেওয়া হবে, তো আপনাদের কবে থেকে জেলায় জেলায় টাকা দেওয়া শুরু হচ্ছে এবং কোন জেলায় কবে টাকা দেওয়া হচ্ছে, কাদের এবারে টাকা দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে, সমস্তই কিন্তু এখানে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন। এখানে যেমনটা দেখতেই পাচ্ছেন যে স্পষ্টভাবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলেই দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য এবার এই জুন মাসে দারুণ খুশির খবর। লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে আজকের বৈঠকে চূড়ান্ত ঘোষণা। তবে যারা যারা এতদিন ধরে টাকা পাচ্ছেন শুধুমাত্র তাদের জন্যই নয়, যে সমস্ত নতুন মহিলারা প্রথমবারের মতো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ছাড়া হবে সেই নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মুহূর্তে নোটিশ জারি করেছে। এই নতুন মহিলারা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন এই টাকা পাওয়ার জন্য, আর বর্তমানে এই ভোটের শেষ পর্যায়ে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার। এই মুহূর্তে বাংলায় যত রকমের প্রকল্প চালু হয়েছে তাদের সবকটি প্রকল্পকে টপকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়েছে মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বন্ধুরা, প্রতি মাসে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা থেকে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসছেন। হিসেব মতো 2 বছর 9 মাস হয়ে গেল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়া এবং এবারে জুন মাসে মহিলাদের এই প্রকল্প থেকে 34তম মাসের কিস্তির টাকাটি পাওয়ার কথা রয়েছে, যা পাবেন প্রায় 2,16,00,000-এরও বেশি মহিলা। অর্থাৎ বন্ধুরা, আপনি কিন্তু একাই এই টাকা পাচ্ছেন না, আপনার সাথে 2,16,00,000 বেশি মহিলা কিন্তু এই টাকা পাচ্ছে। জুনের কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে, কোন মহিলাদের কত টাকা করে এবারে বাড়তি দেওয়া হবে সেই বিষয়টি এবারে দেখে নেওয়া যাক। সাধারণত অন্যান্য মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 4 থেকে 5 তারিখের পরেই আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কিন্তু জুন মাসে সরকারি নির্দেশে এই নিয়মের ব্যতিক্রম করা হয়েছে। জুন মাসে প্রথম সপ্তাহের শুরুতেই দেওয়া শুরু হবে আপনাদের প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা, যা মাসের শুরুর দিন অর্থাৎ 1 জুন থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কিন্তু এবারে জুন মাসে চিন্তা করার কোনো দরকার নেই, আর মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকা আসতে চলেছে। তাই একদমই কিন্তু আপনারা চিন্তা করবেন না। দেখুন, এখানে আরও বলছে যে শুধুমাত্র তাই নয়, এই মাসে মহিলাদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত মাসগুলিতে যাদের টাকা দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই মে মাসের অথবা এপ্রিল মাসের টাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জুন মাসের টাকার সঙ্গে যোগ করে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত মে মাসের টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদের জন্য কিন্তু একটি বড় ঘোষণা রয়েছে। মে মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় সেখানে পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে। মহিলাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে একই গ্রামে এমনকি একই পাড়াতে বসবাসকারী দুটি মহিলার আলাদা আলাদা দিনে টাকা এসেছে। আবার অপর ক্ষেত্রে একই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা দুটি মহিলার টাকা ঢোকার তারিখ ভিন্ন। অনেকেই মাসের 3 তারিখের মধ্যে টাকা পেয়েছেন, আবার অনেকের পেতে 16 থেকে 17 তারিখ লেগেছে, আবার অনেকে এখনো পর্যন্ত মে মাসের টাকা পাননি। এবারে জুন মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা এবারে জুন মাসে সকলকে অগ্রিম টাকা দেওয়ার চেষ্টা করছি, যার জন্য আমার টিম কাজ করছে। গত মাসগুলির মতো যাতে টাকা পেতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলে এই মাসে টাকা পেয়ে যাবেন, তাই একদমই চিন্তা করবেন না, সকলের আস্তে আস্তে টাকা পেয়ে যাবেন। তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের চিন্তা করতে মানা করছে এবং মাসের প্রথমে কিন্তু আপনাদের এই টাকা ঢুকে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। কোন কোন জেলায় জুন মাসের আগেই টাকা পৌঁছে দেওয়া হবে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের জেলাভিত্তিক তালিকা অনুযায়ী সবার প্রথমে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, হুগলি, হাওড়া, কোচবিহার, উত্তর ও 24 পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 15টি জেলায় আগেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাদের প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে তাদের টাকা কিন্তু তুলনামূলকভাবে তাড়াতাড়ি আসবে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের সাথে, তাদের কিন্তু টাকা সবচেয়ে প্রথমে আসবে এবং তারপর ধীরে ধীরে সরকারি ব্যাংকগুলিতে টাকা ছাড়া শুরু করবে। এখানে দেখুন আরও বলছে যে প্রচুর মহিলা এমনও রয়েছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো না কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের 32তম কিস্তির থেকে এই প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে এবং তারা বাড়তি টাকা পাচ্ছেন না। এই সকল মহিলা উপভোক্তারা যদি জেনারেল বা ওবিসি বর্গের হয়ে থাকেন তাহলে তারা পাবেন এবারে 3000 টাকা। অর্থাৎ বন্ধুরা, জুন মাসে কিন্তু তাদের 3000 টাকা আসতে চলেছে এবং তপশিলি জাতি বা উপজাতি বর্গের মহিলা হলে পাবেন 3600 টাকা করে। নবান্ন তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে যা না মানলে এবার থেকে কিন্তু টাকা পাঠানো হবে না। তো বন্ধুরা দেখুন কি কি সেই নিয়ম যেগুলি না মানলে আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে এবারে জুন মাসের টাকাটি আসছে না। প্রথম বলেছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত থাকলে, কেওয়াইসি আপডেট না থাকলে, প্যান কার্ড লিঙ্ক না থাকলে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে, মহিলা বা তার স্বামী সরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকলে, এই সমস্ত বিষয়গুলি যারা এখনো পর্যন্ত ঠিক করেননি তারা কিন্তু এবারে জুন মাসের টাকাও পাবেন না। এমনকি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।